আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের এক শিক্ষক, যিনি শুধু ইংরেজি শিক্ষকই ছিলেন না, ছিলেন একজন মা, ছিলেন একজন বন্ধু, ছিলেন একজন পথ প্রদর্শক। তার নাম মাসুকা বেগম নিকো। সেদিন আগুন যখন চারপাশ ঘিরে ফেলেছে, শ্বাসরুদ্ধ করা ধোঁয়া আর ভয়াল জ্বালায় চারিদিক হাহাকার, তখন মাসুকা বেগম থেমে যাননি। একটি করে ছাত্রছাত্রীকে বের করে আনছিলেন নিরাপদে, শুধু শিক্ষক হিসাবে নয়, একজন মা হিসাবে, একজন যোদ্ধা হিসাবে। কিন্তু সেই লড়াইয়ে নিজে দগ্ধ হয়ে গেলেন। 85% শরীর পুড়ে গেলেও তিনি টানা লড়েছেন প্রায় 13 ঘন্টা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেন বলছিলেন, আমি এখনও বাঁচতে চাই শুধুমাত্র ওদের জন্য। শেষমেশ হেরে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অন্তত ভালোবাসার আর দায়িত্ববোধের উদাহরণ। একজন শিক্ষকের ভালোবাসা কতটা গভীর হতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। তার মৃতদেহ দাফন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে, নিজের শেষ ইচ্ছা অনুযায়ী বোনের বাড়িতে। বাবা মোহাম্মদ সিদ্দিক আহমেদ চৌধুরী, যিনি 15 বছর আগে স্ত্রীকে হারিয়েছেন, আজ মিলিয়ে হারিয়ে একরকম বাকরুদ্ধ হয়ে গেছেন। মাসুকার প্রতিদিনের ফোন, প্রতি মাসে পাঠানো হাত খরচ, বাবার খোঁজ, সব থেমে গেছে হঠাৎ করে। শুধু কান্না আর স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন অসহায় বাবা, বোন, ভাগ্নি আর প্রিয় ছাত্রছাত্রীরাও। একটি ক্লাসরুমে পাঠদানের সময় যখন মাথার উপর ভেঙে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, তখন মাসুকা বেগম নিজেকে না বাঁচিয়ে আগুনের ভিতরে থেকেই গিয়েছেন শিক্ষার্থীদের পাশে। তিনি ছিলেন অবিবাহিত, কিন্তু তার ভালোবাসা পরিধি ছিল একদম সীমাহীন। তাকে যারা চিনতেন তারা জানতেন তিনি কেবল শিক্ষক ছিলেন না, ছিলেন আশ্রয়, সাহস, দায়িত্ববোধ আর নিঃস্বার্থ এক মমতার প্রতীক। যখন জীবন মৃত্যুর দোলাচলে দাঁড়িয়েছিলেন, কখনো তিনি ভাবেননি নিজের কথা, ভেবেছিলেন তাদের কথা, যাদের তিনি আমার সন্তান বলে ডাকতেন। মাসুকা বেগম নিগো আর মেহেরিন চৌধুরী, দুই নারী আমাদের চোখের শিক্ষকতার সংজ্ঞা নতুন করে যেন লিখে দিয়ে গেলেন। তারা আমাদের মনে করিয়ে দিলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি এক আত্মত্যাগের ব্রত। আজ তারা নেই, কিন্তু তাদের সাহস, ভালোবাসা আর আদর্শ বেঁচে থাকবে প্রতিটি ছাত্রের হৃদয়ে। আমরা কৃতজ্ঞ এই দুই মহিয়সী নারীর প্রতি, যারা এই আত্মত্যাগ করল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর তারা যেন সত্যিই অমর হয়ে থাকবে। আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করুক, আমিন।